দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। রাষ্ট্রক্ষমতায় যদি জামায়াতে ইসলামী আসে তাহলে তারা কি শরিয়া আইন চালু করবে নাকি বর্তমান সুশীল বা সংবিধানভিত্তিক আইনই বজায় রাখবে। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক টকশো, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের মাঝে এই প্রশ্নটি ভাইরাল হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন জামায়াতে ইসলামী তাদের আদর্শগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইসলামী শরিয়া আইনের কিছু অংশ বাস্তবায়নের চেষ্টা করতে পারে। তবে দলের কিছু নেতাকর্মী দাবি করছেন তারা দেশের সংবিধান মেনেই রাজনীতি করে এবং জনগণের মতামতকে গুরুত্ব দেবে। তাদের ভাষ্য অনুযায়ী হঠাৎ করে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব নয়, বরং ধাপে ধাপে সংস্কারের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের মতো বহুমাত্রিক সমাজে সম্পূর্ণ শরিয়া আইন চালু করা বাস্তবসম্মত নয়। তারা মনে করেন যদি জামায়াত ক্ষমতায় আসে তাহলে তারা হয়তো কিছু ইসলামী মূল্যবোধ সংযোজন করবে, তবে পুরোপুরি আইন পরিবর্তন করা কঠিন হবে। এদিকে সাধারণ জনগণের মধ্যেও মতবিভেদ দেখা গেছে। কেউ শরিয়া আইনকে সমর্থন করছেন, আবার কেউ সুশীল ও আধুনিক আইনের পক্ষে অবস্থান নিচ্ছেন। সব মিলিয়ে জামাত ক্ষমতায় এলে ঠিক কোনো ধরনের আইন চালু হবে তা এখনও পরিষ্কার নয়। তবে বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এবং কৌতূহল ক্রমেই বাড়ছে।